হ্যালো গাইস, তো সবাইকে শুভ রথযাত্রা। আর ইউটিউবে এটা আমার ফার্স্ট ব্লগ, তো ভাবলাম আজকের দিন থেকেই ফার্স্ট ব্লগটা শুরু করি। তো বন্ধুরা, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর এই দেখো, সন্ধেবেলায় আমরা বাড়ির সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম রথ দেখতে। তো দেখো, এত ভিড় যে ঠিক করে আমি কিছু দেখতে পাচ্ছিলাম না, তার জন্য একটু কাছে গেলাম, তো সেখানে গিয়েও ঠিক করে দেখতে পাইনি, এত মানুষের ভিড়। তারপর রাস্তার ধারে ধারে হাঁটতে শুরু করলাম, দেখলাম অনেক দোকান বসেছে আর অনেক ছোট ছোট রথ দাঁড়িয়ে আছে। তো চারিদিকে কিন্তু মেলা বসেছে, ছোট ছোট দোকান বসেছে, দেখে অনেক ভালো লাগছিল, অনেক সুন্দর লাগছিল আর অনেক কিছু কিনতে মন করছিল, কিন্তু আমি কিছুই কিনিনি গাইস। তো আমাদের এই মেলাটা কিন্তু দেবগ্রামের, ঠিক আছে? তো দেবগ্রামের আশেপাশে তোমাদের কাদের বাড়ি অবশ্যই জানিও কমেন্ট করে। তাও হাঁটতে হাঁটতে আমার মন করলো যে না, একটু দোকানগুলোতে ঘুরে ঘুরে দেখি, যদি কিছু কিনতে পারি। তো আমি কতগুলো ক্লেচার দেখলাম দোকানে ঘুরে ঘুরে, শুধু আমি ক্লেচার আর আমি হ্যাডা ব্যাডা এইসব দেখছি আর ভিডিও করছি। আর দোকানদারগুলো ভাবছে যে আমি হয়তো কিছু কিনবো, কিন্তু আমি কিছু কিনিনি। ভাগ্যিস ওরা আমাকে তাড়িয়ে দেয়নি মেরে, এটাই আমার কপাল ভালো। তো মেলা যাব আর ফুচকা খাবো না, এটা কখনোই হতে পারে না। তো ফুচকা নিয়ে বসে পড়েছি আর আমি ফুচকা খাচ্ছি গাইস, অনেক কটা খেয়েছি, ঠিক আছে? খেয়ে আমার কিন্তু অনেক ঝাল লেগে গেছে, তো তাও খাওয়া বন্ধ করা যাবে না। তো ফাইনালি আমার কিন্তু ফুচকা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো গাইস, ফুচকা খেয়ে প্রচুর ঝাল লেগে গেছে, আর কিছু খাবো না, এবার বাড়ি যাবো সিধা। তারপর রথ থেকে বাড়ি আসতে আসতে একটা আইসক্রিম খাবো না গরমের দিনে, তাই কখনো হয়? আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে একটু বসলাম। তো এবার রাত্রেবেলায় খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। তো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।